হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সোনিয়া। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভাবছো তো সকাল সকাল বেরিয়ে কোথায় যাচ্ছি। হ্যাঁ, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর এটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কাদের সাথে যাচ্ছি। হ্যাঁ, সেই পুরনো টিম, তাদের সাথেই আমরা সবসময় ঘুরতে বেরোই। আর এবারেও কিন্তু সেরকমই তাদের সাথেই ঘুরতে বেরোচ্ছি। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কে কে যাচ্ছে। তো এখন সকালবেলা ট্রেন ধরতে বেরিয়ে পড়েছি। লোক ঘুম থেকে ওঠেনি আর আমরা কিন্তু ট্রেন ধরতে চলে গেছি। তো এটা তখনও 7টা বাজেনি, আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি আমরা লোকাল ট্রেন ধরবো বলে। আর লোকাল ট্রেন ধরেই আমরা কিন্তু হাওড়া যাব। তো যার জন্য আমাদের পাড়া স্টেশনে চলে এসেছি। একটুখানি গেলেই কিন্তু আমাদের পাড়ার যে স্টেশন সেখানে পৌঁছে যাওয়া যাবে। তো সেখান থেকে আমরা 7টার সময় করে লোকাল ট্রেন ধরে নেবো হাওড়া যাওয়ার জন্য। তো আমি তোমাদের এদিক ওদিক দেখিয়ে দিলাম ট্রেন আসছে কি আসছে না সেটা দেখেই অবশ্য আমরা রাস্তায় উঠব। তো দেখো আমরা এখন বকতে বকতে চলে গেলাম রাস্তায়। আর গিয়ে হচ্ছে স্টেশন আমি তোমাদের সাথে দেখিয়েও দিলাম। সব বের করে ফেলেছি আমি। তোমরা কিছু নিউ নিয়ে একটুখানি ব্যাগ হয়েছে? হ্যাঁ, নিয়েছি তো। তো দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে আর আমরা সবাই মিলে ট্রেনে তাড়াহুড়ো করে উঠেও পড়েছি, কারণ ট্রেনটা যদি ছেড়ে দেয় কিন্তু যতক্ষণ না পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটা তো ছাড়বে না। তো ওরাও ওদিকে চলে গেল জেন্টসের কামরার দিকে। আর এই যে এই ট্রেনটা এলো, এবার আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। তো দেখো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমি এই তো গান চালিয়ে দিয়েছিলাম গান শুনতে শুনতে যাবো বলে। তো দেখো এখন চলে এসেছি হাওড়ার দিকে, যেহেতু হাওড়া এখনও ঢোকেনি তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে পিঠে ব্যাগটা দেখালাম, ব্যাগটা কিন্তু প্রচণ্ড ভারী করেছিলাম, কারণ আমি জানি আমার বর বইবে, কিন্তু না, ট্রেনের মধ্যে আমিই বইছিলাম। তারপরে আমি আমার বরকে ব্যাগটা দিয়ে দিই। তো এখন মানে ট্রেন থেকে নেমে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। আর এখানে দেখো টিকিট দেখছিল আমাদের, আদৌ আমরা টিকিট কেটে উঠেছিলাম কি না, তো সেটা দেখছিল। তো দেখার পর দেখো আমরা বেরিয়ে গেলাম, কারণ আমরা সকালবেলা কিচ্ছু ঘর থেকে খেয়ে বেরোইনি, যার জন্য আমরা একটুখানি খাওয়া দাওয়া করতে চলে যাই। ওকে দেয়নি তো। আর এই দেখো গঙ্গা আর হাওড়ার ব্রিজ, খুব সুন্দর লাগছিল। আমি খাওয়া দাওয়া করে কিন্তু ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখবো বলে। তো তারপরে আমরা স্টেশনে আবার চলে যাই। আর আমাদের ট্রেন আসতে অনেকটাই লেট ছিল, যার জন্য আমরা ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। তো লুচি খেয়ে যেহেতু আমার আর পোষালির পেট আর মন দুটোই ভরেনি, যার জন্য আমরা চলে যাই পিৎজা খেতে। একটা ছোট্ট পিৎজা নিয়েছিলাম। তো এই পিৎজাটা খেয়ে কিন্তু আসার সময়ও আমি খেয়েছিলাম, কিন্তু আমার প্রচণ্ড পেট খারাপ করেছিল। সে গল্প নিয়ে আমি আসছি পরের ব্লগে। আপাতত আমরা দুজনে এখন পিৎজা খাই। তো তারপর দেখো এই গপুটাকে দেখতে পেয়েছি, কি সুন্দর লাগছিল, কত বড় গপু ছিল আর খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমাদের টাইম হয়ে গেছে ট্রেন আসার, আর ট্রেন দিয়েও দিয়েছে, কিন্তু দরজা খুলে দেয়নি। তো আমি সবার জন্য তার জন্য দরজাটা খুলে দিই, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হলো 70 থেকে আই 68 আছে ওটাই। ওটা জানলা সিট। হ্যাঁ, বুঝলি? আমাকে টাকা মারি দাও। বাবা এত রেগে গেছিস কেন? ওই শোনো না, ক্যামেরাটা অন করেছি, বলছি আমাকে দেখাবে না, একদম যেই ওর দিকে তাকিয়েছি। আজ কি শিখলে তাহলে? ওই ওই আজ কি শিখলে? আজ কি শিখলে? ইস, ওই দেখো ওদেরকে থেকে দেখো, সর না। তারপর এই যে দেখো হাওড়া থেকে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিচ্ছে, আর এদিকে আমরা গল্প করে যাচ্ছি যে ট্রেন ছেড়ে দিয়েছে। আর তারপর এই যে বাঙালিদের যা কাজ, খেতে খেতে যাওয়া, ট্রেনে খাওয়া দাওয়া না করলে তো একদমই হয় না। তো মনুর একটাই অভিযোগ ছিল, আমরা কেন নন এসিতে যাচ্ছি না, বেশ অন্য মানে এটা ওটা সেটা খাবার ওঠে, তো আমরা সেটাকে এনজয় করতে পারি। কিন্তু তারপর দেখলো যে হ্যাঁ, এসিতেও হচ্ছে এরকম ব্যবস্থা আছে, মানে খাবার দাবার উঠছিল। তো ওর বেশ ভালোই লাগছিল এটা ওটা খেতে, আর আমরাও সঙ্গে এনজয় করছিলাম। আর এটা কোন স্টেশন আমার ঠিক মনে পড়ছে না, আমি মনে পড়লে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাট আমার মনে হয় যতটা সম্ভব এটা শান্তিনিকেতন ছিল। যাই হোক, তারপর ওখানে কিছুক্ষণ ট্রেনটা থেমেছিল, তারপর আবার ট্রেনটা চালু হয়ে যায়। লঙ্কা ছাড়া। তো
যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ঘটি গরমের সাথে আমি এতগুলো লঙ্কা এক্সট্রা নিয়েছি, কিন্তু একটুও ঝাল ছিল না। আর এদিকে আমরা চামচ কালেক্ট করতে বসেছিলাম মেনলি। আর এই মানে এটা দেখো যে কতটা সুন্দর, আমি এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু এই কালারটা পুরোটাই ছিল জানলার কালার। তো তারপর আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়ি। এবার যাব হচ্ছে গাড়িতে করে, মানে হোটেলে ওঠার জন্য হচ্ছে আমরা গাড়ি ধরবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পুরো ভিডিওটা মানে আমরা কখন হোটেলে পৌঁছলাম, কোন হোটেলে গেলাম, কখন পুজো দিলাম, পুরো ভ্লগটা যদি দেখতে হয় অবশ্যই তোমাদের আমার পেজটাকে ফলো করে রাখতে হবে। তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফলো করে রাখো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।